হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমাদের দীঘার থার্ড ডে। আর আজকে থার্ড ডেতে আমরা সকালবেলা দেখো বেরিয়ে গেছি। আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ফর্মালিটি ঠিকঠাক করে এবার আমরা বেরিয়ে গেলাম। বেরিয়েই না আমরা সাইট সিনে ঘুরতে চলে এলাম। আর প্রথমেই এলাম এটা কোথায় জানো, এটা হচ্ছে কাজু বাগান দেখতে। দেখেছো এগুলো যত গাছ দেখতে পাচ্ছ না, সবই কাজু বাদাম। এখানে না কাজুর চারাও পাওয়া যাচ্ছিলো, তো কাছে বাড়ি হলে নিয়েও যেতাম। তো যাই হোক আর নিলাম না। এবার এটা দেখা কমপ্লিট করে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি দেখো খুব স্পিডেও যাচ্ছিলো। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে তালসারি। চলো তালসারিতে যাওয়া যাক। এই দেখো ফাইনালি চলে এলাম তালসারিতে। এখানে না সমুদ্র আর নদী একসাথে মিলিত হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই দেখো এখানে এই জায়গাটাও কিন্তু সুন্দর। আর এখানে আমাদের ড্রাইভার কী সব ডিরেকশন দিচ্ছিল। তো এখানে সবাই আবার দেখো নৌকো রাইড করছিল, দেখেছো। আর আমরাও ভাবছিলাম করবো, বাট এতটা ভয় ভয় করছিল না যে সাহস পাচ্ছিলাম না যদি নৌকো ফৌকো উল্টে যায়, তো সেই ভয় আর করা হলো না। তালসারি দেখা কমপ্লিট করে সোজা চলে এলাম একটা শিব মন্দিরে। আর এই শিব মন্দিরটার নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু শুনেছি এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত আর প্রচণ্ড ভিড়ও হয় এই মন্দিরে পুজোর সময়। তো এখনও লোকজনের ভিড় রয়েছে। দেখো এখানে ছোট ছোট করে সব শিবলিঙ্গ দিয়ে কি সব পুজো করছিল জানি না। মন্দিরটা তো ভেতর দিকে, তো মন্দিরটাও তোমাদের দেখাবো। এই পাশে দেখো একটা মন্দির, কি সুন্দর মা দুর্গার পেতলের মূর্তি ছিল। আর এইখান থেকে দেখো পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। এই পাশে একটা পুকুরও রয়েছে, এখান থেকে হয়তো স্নান করে জল টল ভরে হয়তো শিবের মাথায় জল ঢালে। তো এই ছিল মন্দিরের ভেতরটা। এই দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে। আর এখানে অনেক লোকজন পুজো দিচ্ছিল, হয়তো এগুলো মানতের পুজো ছিল। তো আমরা এখানে প্রণাম করে ঠাকুরকে দর্শন করে এবার আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে দেখো এই যে বাইরে ছিল মন্দিরটা, আর এত রোদ গরম ছিল না, মানে হাঁটা যাচ্ছিল না, মেঝেগুলোতে একদম পা দেওয়া যাচ্ছিল না, প্রচণ্ড রোদ গরম ছিল। আর দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কতটা রোদ। ওই দেখো ওরা সবাই এগিয়ে গেছে, আমি অনেকটা পিছনে রয়েছে, এই দেখো। আর আমরা না আজকে যেহেতু চলে যাওয়ার কথা ছিল, সেজন্য দেখো আমি ভালো ড্রেসও পরিনি, নাহলে এখানে পুজো দিতাম। আর পুজো দেওয়াটা সেজন্য আর হলো না, স্নান করেই এসেছি, বাট ড্রেসটা ঠিকঠাক পরিনি। আর এখানে দেখো আমাদের প্রসাদ দেওয়া হয়েছে। আর যখন আমরা ভেতরে ঢুকছিলাম না, তখন আমাদের থেকে টিকিটে নিয়েছিল পয়সা। আর এখানে দেখো গরুটাকে আমার ভাইয়ের বউ একটু আদর করে দিচ্ছিল। এবার বাইরে আমরা বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। এখানে দেখো খাবারে পাওয়া যাচ্ছিলো মুড়ি, ঘুগনি আর আলুর চপ। কি করব, যেটা পাওয়া যাচ্ছিলো সেটাই এখন খেয়ে নিতে হবে। তো আমরা চারজনে চারটা মুড়ির এটা নিয়ে নিলাম। আর এবার আস্তে আস্তে আমরা সব খেয়ে নেব। তো দেখো সবাই খাচ্ছিল, আর আমারটা দেখো এই যে দেখো এখানে রয়েছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার সামনে রয়েছে একটা মানে রাধাকৃষ্ণর মন্দির, তো সেটা রাস্তার ধারেই রয়েছে। এই দেখো বলতে বলতে চলেই এলাম। তো এবার ভেতরে ঢুকছি, এখানে ঢুকেই দেখছি যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, একেবারেই ক্যামেরা অ্যালাউ নেই লেখা রয়েছে বড় বড় করে। তো যাই হোক মন্দিরটা এতটা সুন্দর, একটু তোমাদের দেখাবো না, সেই জন্য একটু ক্যামেরা করেও নিলাম। দেখেছো মন্দিরটা কত সুন্দর, এরপরে আর করতে পারিনি। আর এই পাশে দেখো যে ওরা বেরিয়ে যাচ্ছিলো, তো আমি বললাম এদিকে চলো তো, একটু ভিড় দেখলাম কি হচ্ছে বেশ দেখার জন্য। তো এসেই দেখছি এখানে না একটা বিয়ে হচ্ছিল, এটাও বেশ একটু ইন্টারেস্টিং। আর আমি মন্দিরে বিয়ে না কখনো দেখিনি, তো আমার খুব ভালো লাগছিলো। এর পাশে দেখো ছোট ছোট ছাদনাতলা মতো অনেক করা রয়েছে, কারণ এখানে যার যার বিয়ে হয় এরা এখানে সাজিয়ে নিয়ে বিয়ে মানে দেয়। এবার আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমরা কোথায় যাব জানো, এখন আমরা যাব হচ্ছে উদয়পুর বিচে। আর এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর বেলাও মোটামুটি অনেকটা হয়ে গেছে। দেখো বলতে বলতে চলে এলাম উদয়পুর বিচে। এসে না আমার মানে অভ্যাস এই দোকানে এটা ওটা একটু দাম জিজ্ঞেস করা। আমার হাজব্যান্ড মানে প্রচণ্ড রাগ করে, কিন্তু আমি দাম জিজ্ঞেস করছিলাম যে কোথায় কোন জিনিসের কী দাম, বলে আবার এগিয়ে গেলাম আস্তে আস্তে সমুদ্রের ধারে। আর এত রোদ গরম না, দাঁড়ানোই যাচ্ছিল না। তবে ফাইনালি এখানে এই ছায়াতে এসে একটু দাঁড়ালাম। আর সমুদ্রের হাওয়া আর ঢেউ মানে এত ভালো লাগছিল না, খুব সুন্দর লাগছিল। লোকজনেরও মোটামুটি ভিড় কম ছিল না উদয়পুর বিচে। আর অনেকে দেখি স্নান করতেও নেমে পড়েছে। তো আমার তো দেখেই মনে হচ্ছে যে স্নান করতে নেমে পড়ি, কিন্তু না, এখানে নামা যাবে না। তো যাই হোক সবাই স্নান করছিল আর আমরা এটাই এনজয় করছিলাম। এদিকে দেখেছো কত সুন্দর ওপরে যে ছাউনিগুলো করা রয়েছে, আর হাওয়াতে সেগুলো দুলছে, আর কালারফুল ছাউনিগুলো ছিল, তো এত ভালো লাগছে দেখতে। দেখো কত ভিড় হয়ে গেল দেখতে দেখতে, দেখেছো। এই দেখলাম অল্প লোকজন, এরই মধ্যে কত লোকজন দেখো স্নান করতে নেমে পড়েছে। আর এখানে দেখো মাছ ভাজা, কাঁকড়া কষা, মানে বিভিন্ন রকম এখানে আইটেম, তুমি যা বলবে তাই ওরা করে দেবে। আর তার সাথে আরও অনেক কিছু রয়েছে, যেটা আর তোমাদের আমি মুখে বললাম না, অনেকেই জানো। তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। এবার আমরা চলে এলাম, আমরা আরেকটা হোটেল নেব বলে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এসে এই দেখো এখানে একটা হোটেল নিয়ে নিলাম, অনুষ্কা বলে। হোটেল নিয়েই দেখো আবার বাইরে বেরিয়ে গেছি মানে লাঞ্চ করার জন্য। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো সারাদিন ঘুরে ঘুরে। তো এই দুপুরের লাঞ্চটা না ভীষণই সুন্দর ছিল। তো এবার চলে এলাম আবার স্নান করতে। তো আজকে আমি স্নান করিনি, ওরা তিনজন স্নান করেছে, আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার ভাইয়ের বউ, ওরা স্নান করেছে, আমি দাঁড়িয়েই ছিলাম।
তো যাই হোক, এটা ছিল রাত্রেবেলা। আবার চলে এসেছিলাম ওল্ড দীঘাতে একটু মাছ ভাজা খাবো বলে। তো এখানে এসে মাছগুলো অতটা পছন্দ ছিল না, কিন্তু তাও মনে হলো যে একটু খাই, অনেকেই খাচ্ছিল। তো এখান থেকে আমরা নিয়েছিলাম পমফ্রেট। আমি একটাই নিয়েছি, যে আগে খেয়ে দেখবো কেমন, তারপরে নাই নেওয়া যাবে। তো একটা ভেজে দিতে বললাম, আর ওরা না ভেজে দিল দেখো বেসন দিয়ে। আমি ভেবেছি মানে প্লেন ভেজে দেবে, কিন্তু বেসন দিয়ে ভেজে দিয়েছে। আর মাছটা একদমই বাজে ছিল, গন্ধ মতো। তো ফালতু মানে কি আর বলবো। তো যাই হোক, এই করতে করতে রাতও হয়ে গেল। রাতের ডিনারে চলে এলাম। দেখো আমরা 3 জনে বিরিয়ানি, হাজব্যান্ড নিয়েছে নান পরোটা। তো চলো খাওয়া দাওয়া করে রাতটা আমাদের কেটে গেল হোটেলেই। এবার চলে যাব মানে পরের দিন সকাল দেখো হয়ে গেছে, চলে এসছে স্টেশনে। আরও বহু লোকজন ছিল, আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। দেখেছো ট্রেনের স্পিডটা ঠিক কতটা, ট্রেন অনেক জোর মানে চলছিল। তো এই করতে করতে ট্রেনের মধ্যে বোরিং লাগছিল, তো ভাইয়ের সাথে একটা গেম খেলছিলাম। বোতলের ঢাকনাটা ভেতরে ঢুকিয়ে দিয়ে ওকে বলছিলাম যে তুই বের করতে পারলে তোকে টাকা দেবো, 200 টাকা। তো অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কিন্তু কিছুতেই আর পারলো না। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি। নেমে হোটেলে কিছু লাঞ্চ ফাঞ্চ করে আবার আমরা উঠে পড়লাম এসি বাসে। এবার আমরা চলে যাব আমাদের কলকাতাতে। তো এবার এই দেখো কলকাতার রাস্তাঘাট। এবার আমরা চলে এসেছি আমাদের মানে জায়গাতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। টাটা।